তো দালাই হিলের ঠিক পাশেই আছে 2 মিনিটের রাস্তা কোম্পানি গার্ডেন। তো এখন আমি কোম্পানি গার্ডেনের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। 50 টাকা পার হেড মাথা পিছু দিয়ে আর কি টিকিট কেটে ঢুকছি এবার কোম্পানি গার্ডেনে। তো এটা হলো কোম্পানি গার্ডেন। তো আমরা ঢুকে গেছি কোম্পানি গার্ডেন। এখানে পুরো গাছগাছড়িতে ভর্তি, একটা পার্কের মতন জাস্ট। চারপাশে দেখতেই পাচ্ছ গাছে গাছে ভর্তি। আর রয়েছে এখানে একটা জলের ফোয়ারা। দেখো এখানে এরা গাছ লাগাচ্ছে সম্ভবত। তা আমি সবটাই তোমাদের খুঁটিনাটি দেখাবো এখানে কোম্পানি গার্ডেনে কি কি আছে। তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি, মানে আমি বেরিয়ে যাচ্ছি কোম্পানি গার্ডেন থেকে। আর তেমন কিছুই নেই, পুরোটাই গার্ডেন, গাছপালা, কিছু ফোয়ারা, কিছু ঝর্ণা, এইসবই আছে। আর বাদ বাকিটা আছে ফুড কোর্ট, খাওয়া দাওয়া এইসবের জায়গা। তো যাই হোক, মাঝে মাঝে ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছি, কিন্তু এত পাহাড়ি পথে ওঠানামা করেছি তো পায়ে আর জোর নেই। তো যাই হোক, চলো এবার বেরিয়ে যাই। দুষ্টু অপেক্ষা করছে গাড়িতে, তো চলো দেখা হচ্ছে গাড়িতে। কোম্পানি গার্ডেন থেকে বেরিয়েই আমরা নিয়ে নিয়েছি গরম গরম ব্রেড পকোড়া। এই যে আরেকজন খাচ্ছে। বেচারা আজ সারাদিন ধরে ঘুরে ঘুরে হাঁপিয়ে গেছে গো। চলো, গরমা গরম তো ভালোই লাগছে দেখতে, বাট টেস্ট করে বলি কেমন। অবশ্য আর একটা স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, সেটা এখন অবশ্য এসে উদ্ধার হয়নি। চলো আজকে রিভিউ দেওয়ার পালা। এখন খেতে পেয়েছে এত, সবই ভালো লাগছে। এমনিও ভালো, খারাপ নয়, কারণ এখানটায় প্রচুর ঠান্ডার জায়গা তো, মানে গরম গরম জিনিসটা ভালোই লাগে। চলো আগে খাওয়া হয়ে যাক, তবে স্যান্ডউইচটা আসলে অবশ্যই দেখাবো তোমাদের। এসে গেছে আমাদের স্যান্ডউইচ, মেয়োনিজ টেয়োনিজ দেওয়া আছে। এখন আমাদের এটাই শেষ হয়নি, তো চলো আমরা খেয়ে নিই, তারপরে হোটেল খোঁজার পালা। তো আমরা আছি হোটেল আদর্শ, মানে আমরা এখন বুক করছি। এই হচ্ছে রিসেপশন।
সারাদিনের সাইট সিন করে আমরা চলে এসেছি মুসৌরির ম্যাল রোডের পাশের আদর্শ হোটেলে। তো চলো আমরা যে রুমটা নিয়েছি হোটেল আদর্শর সেই রুম টুরটা তোমাদেরকে দিয়ে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ 304 নাম্বার রুম। আমাদের তো রুম লোকেশন খুব পছন্দ, তো আসো তোমাদেরকেও দেখাই আমাদের রুম। রুমে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ একটা বড় খাট আছে, যেখানে 3 জন তো অনায়াসে শুতে পারবে ভালোভাবে, এবং তার পাশে আছে একটা সেন্টার টেবিল, একটা টেলিফোন ওদের সাথে কথা বলার জন্য, বাট টেলিফোনে এখন সমস্যা বলে ওরা একটা রিসেপশন নাম্বার প্রোভাইড করেছে আমাদের। আর এদিকেও আছে একটা সাইড টেবিল, এখানে দেখতে পাচ্ছ বেশ কাঠের সুন্দর সুন্দর দুটো চেয়ার দিয়ে একটা সেন্টার টেবিল দিয়েছে, এবং সেন্টার টেবিলে দুটো সোপ দিয়েছে আমাদের জন্য, দুটো গ্লাস, ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে তার মেনু কার্ড। আর আপাতত আগে বাথরুমটা দেখাই, তারপরে আমি এবার এদিকে ঘুরছি। চলে আসো এইভাবে। বাথরুমটা একটু ছোট তবে ভালো। বাথরুমটা আমি ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, মিরার আছে, তার সামনেই আছে হচ্ছে বেসিন। এখানেও কিন্তু একটা ওরা সোপ দিয়ে রেখেছে এবং দিয়ে রেখেছে টাওয়েল। তার সাথে দেখতে পাচ্ছ তোমরা গিজার আছে, অল টাইম তোমরা গরম জল পাবে, তাতে নো টেনশন। কমোড আছে, আর আছে চান করার জায়গা, শুধু শাওয়ারের অপেক্ষা। কিন্তু যা শীত এখানে, মনে হয় না যে শাওয়ার লাগবে বলো। তো চলো আবার আমরা দেখি এবার এখানে কি কি আছে। এখানে একটা বেশ সাবেকি ব্যাপার দেখতে পাচ্ছ তোমরা, আমার তো দারুণ লাগছে এটা দেখে। তো একটা আয়না, আর হ্যাঁ এটাতেও ড্রয়ার আছে কিন্তু খুলছে না, ভেঙে টেঙে ফেলবো বাবা, দরকার নেই। আর আছে টিভি, এই মাত্র চলছিল, আমরা ভিডিওর জন্য টিভিটাকে অফ করেছি। আছে পাখা, আমাদের তো এখন লাগছে না, এরা বলছে না আমাদের এখানে সকালে গরমে আমাদের কাজে লাগে, তবে আমরা যে গরম থেকে এসেছি সেখানে আমাদের এখানে যথেষ্ট ঠান্ডা লাগছে। আচ্ছা এবার ব্যালকনিটা দেখাই। জাস্ট ভিউটা তো ভালো, বাট এখন অ্যাকচুয়ালি মেঘ হয়ে গেছে। তোমরা ভিউটা দেখো। আর এই যে যাচ্ছে দূরে ম্যাল রোড, দূরে ঠিক না, ওটা ওখানে দূরে লাগছে, বাট একদম গলি দিয়েই খুবই কাছে আমাদের ম্যাল রোডটা। তো এই ছিল আমাদের রুম ট্যুর। ব্যালকনি দাঁড়িয়ে কথা বলছি, আমাদের তো জাস্ট অসাম লেগেছে। একদম রোড দিয়ে মানে ঢুকে জাস্ট গলি দিয়ে একটুখানি এসেই, কোন গলি দিয়ে ঢুকছি ম্যাল রোডে সেটাও তোমাদের দেখাবোই। এখন আগে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার দেখা হচ্ছে ম্যাল রোডে। চলো। তো তোমাদের রুম তো দেখিয়ে দিলাম, রুম ট্যুর। তো আমরা ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি, মানে রেডি তো ছিলামই, খালি হালকা ফ্রেশ হলাম, একটু বসলাম। তো এবার আবার বেরিয়ে যাচ্ছি আমরা ম্যাল রোড এবং তার আশেপাশটা উপভোগ করতে এবং ন্যাচারালটাকে মানে নেচারটাকে উপভোগ করতে। তো এই যে হোটেলটা তোমরা দেখলে একদম ম্যাল রোডের ঠিক পাশেই রয়েছে, এখানকার মোটামুটি চিপেস্ট হোটেল বলতে পারো। এই হোটেলের রুম রেট কিন্তু 1500 টাকা থেকে শুরু এবং 400 টাকায়, এই 4000 টাকায়, 4000 টাকায় কিন্তু হায়েস্ট রুম, ঠিক আছে। এছাড়াও ম্যাল রোডের আশেপাশে কিন্তু কয়েকটা ছোট ছোট হোটেলে 700-800 টাকায় হোটেল অবশ্যই পাবে, কিন্তু সেগুলো কিন্তু খুবই মানে তোমরা দেখেছো, আমরা চেষ্টা করি চিপেস্ট হোটেলটাই দেখানোর, কিন্তু খুবই নোংরা, খুবই অপরিষ্কার। তো সেগুলোতে থাকা একদমই অসম্ভব টাইপের। তো যাই হোক, যদি একান্তই বাজেটের ইস্যু থাকে তাহলে তোমরা দেখতে পারো, কিন্তু আমি বলবো অবশ্যই এটাকে সাজেস্ট করব। 1500 টাকায় এটা দারুণ রুম, তবে যদি একটু চেপে দাম দর করো তাহলে কিন্তু 1000-1200-র মধ্যেও চলে আসতে পারে। তো সেটা নিজের নিজের ওপরে অবশ্যই ডিপেন্ড করে। তো তোমরা চেষ্টা করবে জিনিসটাকে তোমাদের মতন হ্যান্ডেল করতে। তো ঠিক আছে, আমার সাজেশান, আমি তোমাকে একদম সঠিক রেট, সঠিক দাম, সব কিছু সঠিকভাবে বলে দিলাম। আমি বাকিদের মতন নই, কারণ আমি এই রুমটা দেখে এসেছিলাম এক রেট, এখানে এসে আরেক রেট দেখছি। তো যাই হোক, সেই সব আমি কথা বলবো না, যেটা অরিজিনাল রেট সেটাই আমি বললাম। তো চলো, এবার হয়ে গেল অনেক কথা, অনেক কিছু ডিটেলস দিয়ে দিলাম, এবার চলো বেরোনোর পালা। এবার অবশ্যই নেচারকে উপভোগ করতে হবে। তো চলো আমাদের সাথে। তো আমরা তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি।
তো তোমাদের তো রিসেপশন এরিয়াটা দেখিয়েছি, এবার দেখাচ্ছি যে এখান থেকে জাস্ট ম্যাল রোডটা কতটা কাছে। দেখো এই যে বড় লাইটটা দেখতে পাচ্ছ, একটা এরকম রাউন্ড শেপের ইয়ে করা আছে, ওটাই হচ্ছে কিন্তু ওখান দিয়ে বেরোলেই ম্যাল রোড। ঠিক আছে, শুভ যাচ্ছে, তো চলো আমিও যাই এবং তোমাদেরকে দেখাই যে কতটা কাছে, জাস্ট ওই এক বিল্ডিং পরেই আর কি। দেখতেই পাচ্ছ জাস্ট একদম সামনে চলে এলাম ম্যাল রোডে। তো চলো আমরা এবার ম্যাল রোড ঘুরি এবং তোমাদেরকে ঘোরাই। তো আমরা চলে এসেছি ম্যাল রোডে, তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেক অনেক দোকান, অনেক কিছু। আমি যে জন্য এখন ভিডিওটা করছি যেটা হচ্ছে এই যে ম্যাল রোডের এই যে দ্য প্রিন্স হোটেল, ওয়ে টু দ্য প্রিন্স হোটেল, এই গলিটা দিয়েই কিন্তু আমরা বেরোলাম এই মাত্র। দেখতে পাচ্ছ, ভালো করে লোকেশনটা তোমরা দেখে নাও। এটার অপোজিটে যদি ধরো তাহলে এই যে এরকম একটা জায়গা আছে, এখানটার আগেই ঠিক এই যে এটা পড়বে দ্য প্রিন্স হোটেল। আর আশেপাশে আমরা দেখি, চলো তোমাদেরকেও দেখাই। তবে যেটা সবার আগে এই চোখে পড়ছে যেটা হচ্ছে এই রিক্সাগুলো, এইগুলো কিন্তু আমরা দার্জিলিং বলো বা সিকিম বলো এরকম দেখতে পাইনি। দেখতে পাচ্ছ তোমরা কিন্তু এই রিক্সাগুলো করেও ম্যালের আশেপাশটা ঘুরে দেখতে পারো। আমরা আপাতত যাই প্রপার যেখানে ম্যালেতে সবাই ছবি টবি তোলে সেরকম জায়গাগুলো। চলো যাওয়া যাক। যে এসে গেছি একদম আমরা লাইব্রেরি চক বা মুসৌরি লাইব্রেরি, ম্যাল রোড বলতে পারো, সবকিছুর সামনে। দেখতে পাচ্ছ এই মাত্র তো প্রচুর ট্রাফিক ছিল, এখনো যথেষ্টই আছে। তোমাদেরকে একবার ক্রাউডেড এরিয়াটা পুরো দেখাচ্ছি, ঠিক যেমন দার্জিলিং ম্যাল বা সিকিমে থাকে। কারণ আমাদের বাঙালিদের কাছে তো বুঝতেই পারছো যে সেটাই তো বেশি ব্যাপার। তো আর এই যে এই দিকটাতে তোমরা পাবে বসার জায়গা, ভিউ পয়েন্ট এখান থেকে ভালোই আছে। তো চলো এখন আপাতত আমরা ওদিকেই যাই। তো ম্যাল রোডে ঘুরতে ঘুরতে চলে এলাম একটা মোমোর দোকানে। তো এখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু মেয়োনিজ দিয়ে মোমো দেয়, চাটনি দেয়নি। তবে এই মার্কেটে কিন্তু ঘুরেও আমাদের ডিসিশনটা যে বেস্ট হয়েছে যে আমরা একদিন রেখেছি শুধু এই শহরটাকে ঘুরে দেখার জন্য। তো মোমো নিয়ে নিয়েছি আমরা 80 টাকায় 8 পিস। ভালো খেতে, সাইজগুলো ভালো আছে। তো নবরাত্রি চলছে বলে এখানে কিন্তু এখন চিকেন মোমো পাওয়া যাচ্ছে না, বাদ বাকি পনির মোমো আর ভেজ মোমো। তো চলো খাওয়া দাওয়া শুরু করি। কনকনানি লাগছে। তো ব্যাক টু হোটেল রুম। তো আবার আমরা চলে এসেছি রাতের ডিনার সব কিছু নিয়ে। তো আজ আর রাতের ডিনারের কোত্থেকে নিলাম আর দেখালাম না, কালকে অবশ্যই তোমাদের দেখাবো ঘুরিয়ে ফিরিয়ে মার্কেট সকালবেলা। তো আজকের দিনটা সত্যি উপভোগ করার মতন, কারণ এখানটায় বেশ মানে কালকে তো আমরা দেরাদুন ছিলাম, তোমরা আগের পর্বে দেখেছো। তো সেই তুলনায় আজকে যে ঠান্ডাটা আমরা উপভোগ করছি, মানে যে ঠান্ডাটা চেয়েছিলাম সেই ঠান্ডাটা আমরা উপভোগ করতে পারছি। তার সঙ্গে একটা দারুণ অ্যাম্বিয়েন্স এখানে আছে। তো
তো সেই তুলনায় তো আজকে একটু বেশ মজা করার সময়, তো মজা করছি, পেছনে টিভিটা আসছে, আবার যদি কখন কি কপিরাইট খেয়ে যায় জানি না। তো যাই হোক, তো চলো এবার একটুখানি ফ্রেশ হওয়ার পালা, ফ্রেশ হয়ে ফিরে আসছি একদম ডিনার টেবিলে। তো চলো। তো মসৌরিতে এসে আজকের আমাদের ডিনার তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আছে পনির, মটর পনির আছে, রুটি, সঙ্গে শসা পেঁয়াজ মানে স্যালাড, আর এখানেও তাই আছে, সেম টু সেম। আর এখানেও এক্সট্রা গ্রেভি উইথ পনির দুটোই আছে, মানে মটর পনির আছে। আর এই হচ্ছে থামস আপ, যেটা আমরা দুদিন দেখাইনি। আর এখানে দুষ্টু বসে গেছে খেতে, তো একটু টেস্ট করে দুষ্টু বলুক টেস্ট কেমন। ভালো টেস্ট তো বলেছে, ভালো টেস্ট। এই 2-3 দিনে এটা সবথেকে বেস্ট, কারণ এই স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাচ্ছে যে কতটা গাঢ় আর কি। কারণ প্রথম দিন যে আমরা মটর পনির খেয়েছিলাম সেটার থেকে এটা অনেকটা গাঢ় রয়েছে। তো যাই হোক, তো আজকের মেনু তোমাদের দেখিয়ে দিলাম, আজকের ডিনারের মেনু। তো চলো, আজকের দিনও এইখানে শেষ, আজকের পর্বটাও এখানে শেষ। তো পুরো পর্বে তোমাদের মসুরির সাইট সিনও দেখিয়ে দিলাম, মসুরিতে কিভাবে পৌঁছলাম, কি খাচ্ছি সবই দেখিয়ে দিলাম। তো আজকের পর্ব এখানে আমরা শেষ করে দিচ্ছি, আজকের দিনটাও শেষ। তো দেখা হবে অবশ্যই আগামী দিন আগামী পর্বে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও, কারণ জার্নি টু বি কন্টিনিউড। তো চলো, দেখা হবে আগামী দিন আগামী পর্বে। আজকের মতো বিদায়, টাটা।